ভুয়ো ভোটার নিয়ে সরব নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোটার তালিকা থেকে কেন মৃত ব্যক্তিদের বাদ দেওয়া হচ্ছে না? ভুয়ো ভোটার নিয়ে ফুল বেঞ্চের প্রশ্নের মুখে একাধিক জেলার জেলাশাসক। ফুল বেঞ্চের প্রশ্নের মুখে একাধিক জেলার জেলাশাসক, এত ভুয়ো ভোটার কেন? অভিযোগ এসেছে একাধিক অফিসার সঠিক পদক্ষেপ করছেন না। হিংসা পুরোপুরি বন্ধ করতে হবে। নির্বাচন চলাকালীন হিংসার কোনো জায়গা দেয়া যাবে না। জেলা শাসক পুলিশ সুপারের বৈঠকে একেবারে কড়া বার্তা চিফ ইলেকশন কমিশনারের। 24 পরগনা, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুরের জেলার পরিস্থিতি নিয়ে রীতিমতো রুষ্ট নির্বাচন কমিশন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, ভুয়ো ভোটার এবং হিংসা নিয়ে ঠিক কি কড়া বার্তা দিলেন নির্বাচন কমিশনার? দেখো, বিরোধীরা বারবার কিন্তু এই প্রশ্ন তুলেছে ভুয়ো ভোটার রয়েছে এবং মৃত ব্যক্তির নাম থেকে যাচ্ছে ভোটার লিস্টে, এবং এই অভিযোগে কিন্তু তারা কমিশনের ফুল বেঞ্চের সামনে আজকে করে এসেছে। এবং দেখা যাচ্ছে যে ফুল বেঞ্চও কিন্তু ভুয়ো ভোটার নিয়ে সরব, এবং তারা বলছেন যে কি কারণে এই নাম থেকে যাচ্ছে, এবং যেহেতু একাধিক অফিসারের বিরুদ্ধে অভিযোগ আসছে, সে কি কারণে এটা রয়ে যাচ্ছে সেটা একাধিক জেলাশাসক তার প্রশ্নের মুখে পড়েছেন। এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু প্রশ্নের মুখে পড়েছে তারা এই কমিশনের প্রশ্ন। এবং কমিশন প্রশ্ন তুলেছে যে কি কোনো জায়গায় কিন্তু হিংসার কোনো স্থান নেই, এবং হিংসা পুরোপুরি বন্ধ করতে হবে নির্বাচন চলাকালীন। এবং দেখো, যখন পলিটিক্যাল পার্টিসরা যারা গিয়ে দেখা করেছিলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে, তারা কিন্তু বারবার প্রশ্ন তুলছিলেন একদম নিরপেক্ষতা নিয়ে। সিইও থেকে বিডিও প্রত্যেকের বক্তব্য ছিল সিইও থেকে বিডিও প্রত্যেক জায়গায় কিন্তু নিরপেক্ষ থাকে, এবং অনেক অফিসারই কিন্তু সেইভাবে কাজ করছে না, তাদের অভিযোগ ছিল। এবং এই নিয়ে কিন্তু ফুল বেঞ্চ রীতিমতো এখন বলা যায় ক্লাস নিচ্ছেন, ক্লাস চলছে। এবং সব থেকে বড় প্রশ্ন যে হিংসার কোনো জায়গা নেই, হিংসার কোনো স্থান নেই, হিংসা পুরোপুরি বন্ধ করতে হবে। এবং আরও একটা বিষয় বলা হয়েছে, যেমন বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ করেছিল যে তাদের কথা কেউ শোনে না, কারণ পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের বেশিরভাগই যেতে অভিযোগ তাদের কাছে আসে, তারা কিন্তু শুনছেন না। এক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে কমিশনের ফুল বেঞ্চ তারা বলছেন যে রাজনৈতিক দলের সাথে যাতে একটা বৈঠক করা যায়, যাতে জেলা পুলিশ প্রশাসন যারা রয়েছে যাতে তারা বৈঠকে সামিল হন, এবং তাদের সঙ্গে বৈঠক করতে হবে। এবং নির্বাচন যখন নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে, তখনও কিন্তু জেলা শাসন এবং পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয়ের জন্য কিন্তু একটা বৈঠক হওয়ার খুবই প্রয়োজন রয়েছে। এবং দেখো, সব থেকে বড় কথা, দক্ষিণবঙ্গ এবং কোচবিহারে যাতে এফএসটি যেটা ফাইন স্ট্যাটিক সার্ভেলেন্স রয়েছে, এবং সেক্ষেত্রে এসএসটি আরও বাড়ানোর কথা বলা হয়েছে। এবং পুরো বিষয় দেখো, যতগুলো বিরোধীরা ছিল যে অভিযোগ করেছে, একটা তো আইন শৃঙ্খলা নিয়ে, হিংসাত্মক ঘটনা নিয়ে, এবং পঞ্চায়েতের ইলেকশন নিয়ে বারবার কিন্তু তারা সরব হয়েছেন। এবং বিরোধীরাদের আমাদের সামনে কথা বলেছিলাম, যারা কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে কথা বলেছেন, বক্তব্য ছিল যে পঞ্চায়েত নির্বাচনে যে অতীতটা তারা দেখুন, কিভাবে বুথের পর বুথে সেখানে রিগিং চলেছে, ছাপ্পা ভোট চলেছে, মানুষ ভোট দিতে পারেননি। এবং লোকসভা ভোটেও যাতে যেভাবে কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে, তারা যাতে কোনোভাবেই যাতে লোকাল প্রশাসন বা লোকাল থানা দ্বারা পরিচালিত না হন, এই সমস্ত কিছুই কিন্তু কমিশনের ফুল বেঞ্চের একদম তারা বিষয়টা দেখছেন। এবং জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে যে আজকে বৈঠক হচ্ছে, পুরোপুরি ওই দিকে কিন্তু তাদের নজর রয়েছে। এবং সঙ্গে সঙ্গে ভুয়ো ভোটারের সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা, হিংসা সমস্ত কিছু কিন্তু প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশন। এবং সব থেকে বড় কথা, এনবিডব্লিউ যেটা নন বেলেবল যে ওয়ারেন্ট রয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা, সেটা কতদিনের মধ্যে কার্যকরী করতে হবে। এখনো পর্যন্ত কিন্তু অনেক 46,000 এরকম পেন্ডিং রয়েছে আমরা জানতে পাচ্ছি। সেক্ষেত্রে সেটাও কিন্তু কার্যকরী করতে হবে ফার্স্ট ফেজের আগে। নির্বাচনে যে ফার্স্ট ফেজ নির্বাচন হবে, তার আগেই কিন্তু সেটা কার্যকরী করতে হবে, একেবারে এনবিডব্লিউ শূন্য করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ কমিশনের ফুল বেঞ্চে। দেখো না, এখনও বৈঠক চলছে, সেই বৈঠক কিন্তু চলবে প্রায় বিকেল 7টা পর্যন্ত চলবে। বুঝতে পারছো, ক্লাস যখন চলছে, আরও ক্লাসে কে আগেও বলেছিলাম কে আরও ধমক খাচ্ছে, বা কোন জেলাকে বলছেন যে আরও বেশি তাদের কিন্তু নজরদারিতে বেশি নজর দিতে হবে, সেটার দিকে আমাদের নজর থাকবে। তবে এটা ঠিক, ভুয়ো ভোটার থেকে শুরু করে আইন শৃঙ্খলা, তার থেকে শুরু করে হিংসার ঘটনা, সমস্ত কিছু তিনি সরব হয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ধন্যবাদ রুমা।